দ্য কোঠারি কমিশন, অফিসিয়ালি দ্য ন্যাশনাল এডুকেশন কমিশন, এটাকে কিন্তু কোঠারি কমিশনের কিন্তু খুব গুরুত্ব একটা আছে আমরা জানি। তো এটার আরেকটা নাম দ্য ন্যাশনাল এডুকেশন কমিশন, এটার নাম দেওয়া হয় অফিসিয়ালি। এবং এটা তৈরি হয় কিন্তু দেখো ফর্মড ইন 1964 টু 1966, এরকম সময় তৈরি হয়। তার মানে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আসছি। 52 এর পরে আবার চলে আসলাম হচ্ছে 64-এ। আচ্ছা, এর চেয়ারম্যান ছিলেন হচ্ছে ডক্টর ডিএস কোঠারি। আচ্ছা, এটার অবজেক্টিভ কি ছিল? অনেকগুলো অবজেক্টিভের মধ্যে মূল অবজেক্টিভটা হচ্ছে টু ক্রিয়েট এ সিস্টেমেটিক অ্যান্ড সাইন্টিফিক প্ল্যান অন এডুকেশন ইন ইন্ডিয়া। দেখো, সিস্টেমেটিক এবং সাইন্টিফিক এই লক্ষ্য নিয়েই কিন্তু আগানো হচ্ছিল যে এডুকেশনটাকে সিস্টেমেটিক এবং সাইন্টিফিক করা যায় কিনা সেটা নিয়ে। তো এটার জন্য রিকমেন্ডেশনও ছিল, এবং খুব গুরুত্বপূর্ণ কিছু রিকমেন্ডেশন কিন্তু কোঠারি কমিশন থেকে হয়, এবং যেটার আমরা সুফলটা অনেকদিন ধরে পেয়ে আসছিলাম। দেখো কিরকম: এ জেনারেল প্যাটার্ন ফর এডুকেশন ইনক্লুডিং 10+2+3 স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কিন্তু অনেক দিন ধরে ফলো করা হয়, বেশ কিছুদিন ধরে ফলো করা হয়। আমরা জানি 10+2+3 স্ট্রাকচার আমাদের মাধ্যমিকের পর 2 বছর, 2 বছর পর 3 বছর, এরকম স্ট্রাকচারটাকে ফলো করা হয়। এবং এর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলতে হচ্ছে যেটা মাদার টাং থাকে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের সেটা ঠিকই আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ থাকে, সেটাও ঠিক আছে, এবং তার সঙ্গে আরেকটা আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে করার কথা ছিল বা চলছিল। সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের অনেকের থার্ড ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলি সংস্কৃত থাকে, বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজগুলো থাকে। তো সেটা এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কিন্তু রিকমেন্ডেশন ছিল হচ্ছে এই কোঠারি কমিশনে। আমরা দেখি বলেছি কিন্তু যে এই কোঠারি কমিশনটা খুবই ইম্পর্টেন্ট, এবং খুব কতগুলো মেজর চেঞ্জ আসে এই সময়টাতে। এবং আরেকটা কি হয় দেখো, ইনক্রিজড এমফ্যাসিস অন ভোকেশনাল ট্রেনিং। ভোকেশনাল ট্রেনিং এর উপর কিন্তু এই সময়টা থেকে জোর দেওয়া হয়, দেখো 1964 থেকে কিন্তু। আচ্ছা, এবং তার সঙ্গে কিন্তু সায়েন্স এডুকেশনের উপর জোর দেওয়া হয় এই কোঠারি কমিশনে, যার জন্য কোঠারি কমিশনের গুরুত্বটা কিন্তু অনেক বেশি, এবং কোঠারি কমিশনকে কিন্তু আলাদা রকম একটা দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অগ্রগতির মূলে কিন্তু এই কমিশনটাকে আমরা ধরতে পারি, এই কমিশনের রিকমেন্ডেশনগুলোকে ধরতে পারি।